পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানে বাজছে যুদ্ধের দামামা। কোনো পক্ষ এখনো আক্রমণাত্মক পদক্ষেপ না নিলেও সীমান্তে গুলি বিনিময় করছে দুই পক্ষই। যুদ্ধের প্রস্তুতিও নিতে শুরু করেছে দুই দেশ। এদিকে ভারত সমাধান নয়, যুদ্ধ চায়। মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের এমন সংবাদে বিচলিত গোটা বিশ্ব। অন্যদিকে আক্রমণ করা হলে পারমাণবিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। তবে যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব সংঘাত এড়াতে দুপক্ষকেই সহনশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। প্রতি মুহূর্তেই সামরিক সংঘাতের রূপ নেয়ার শঙ্কা বাড়ছে। এমন সংকটজনক পরিস্থিতিতে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলে, ভারত এখন সংঘাত এড়াতে নয়, বরং পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। একই আশঙ্কা প্রকাশ করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির রেলমন্ত্রীও। The infiltration into India from Pakistan side is just impossible. এদিকে ভারতে কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠকে অনুপস্থিত থাকায় প্রধানমন্ত্রী মোদির সমালোচনা করেছেন কংগ্রেসের সভাপতি। বলেন, দেশের দুর্ভাগ্য, সব দলের নেতারা পেহেলগাম নিয়ে ডাকা সভায় উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রী ব্যস্ত ছিলেন বিহারে ভাষণ দিতে। রয়টার্স বলছে, ভারত নৌবাহিনীর জন্য $741 কোটি ফ্রান্সের কাছ থেকে পঞ্চম প্রজন্মের আরও 26টি রাফাল যুদ্ধবিমান কিনছে। এরই মধ্যে এই সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ওয়াশিংটন ভারত এবং পাকিস্তান দুদেশের সঙ্গেই যোগাযোগ রাখছে এবং তাদের দায়িত্বশীল সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছে। একই সাথে গভীর নজর রাখছে সৌদি আরব ও চীন। জাহিদুল আলম, এটিএন বাংলা।